গাইজ গুড আফটারনুন। এখন আর গুড মর্নিং নেই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শরীরটা এত খারাপ লাগছিল যে ইমিডিয়েট আমি ডক্টরের কাছে গেছিলাম দেখাতে। তো আমাদের এখানে অ্যাপোলো ক্লিনিক থেকে এই জাস্ট নাও আমি ডক্টর দেখিয়ে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ হাতে ব্লাড টেস্টও করিয়েছে। মানে এতটা শরীর খারাপ যে আর দেরি করতে পারলো না, সঙ্গে সঙ্গে বাবান ঘুম থেকে উঠি 9টার সময় আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। তো নিয়ে দেখি আমি এইমাত্র আসলাম। তোমরা তো জানোই কালকে থেকে যেন শরীরটা চলছে না। তো বললো রিপোর্টটা বিকেলবেলা দেবে, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে। এখনও অনেক ওষুধ প্রেসক্রাইব করেছে, কিন্তু সেইগুলো আমাকে এখন খেতে না করেছে। ডক্টর বললো আগে রিপোর্টটা পাই হাতে, তারপরে আজকে থেকে শিডিউলটা শুরু হবে। তো আমি এখনও কিছু খাইনি, শুধু ছাতু খেয়ে গেছি। এখন একটু খিদে পাচ্ছে, তো ম্যাগি খাবো। আর এইদিকে মামুনি সব বিছানার কাছে আমার সব তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমার শুধু এখন ডাস্টিংটা করলেই হয়ে যাবে। তো আমার আর শরীর দিচ্ছে না। এখন একটু শুই, তারপরে উঠে স্নান করবো। স্নান করে উঠে তারপরে আমি আবার তখন কথা বলবো। গরম গরম ম্যাগি খাচ্ছি। মামুনি এখন ম্যাগি করে দিল, কারণ আমি তো 1:45 বাজে কিছুই তো খাইনি। তো সেই কারণে এখন একটু ম্যাগি খেয়ে একটু শোবো। তো ম্যাগিটা খেয়ে নিয়ে তারপর স্নানেও যেতে হবে। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 8টা। আমি ঘুম থেকে উঠে আজকে আমি এইগুলো সব গোছাচ্ছি, তার কারণ হচ্ছে মামুনি এইগুলোকে সব নিয়ে এসছে, জামা কাপড়গুলো। মানে চাদরটা কালকে যেটা কাচতে দিয়েছিলাম, তো সেইগুলো গোছানো হয়নি। বিকেলবেলা থেকে শরীরটা খারাপ ছিল, তো গোছাইনি সেই জন্য। আর মামুনিও আজকে এইখানটা গোছাচ্ছে। এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে এখানে সুন্দর করে রাখছে একটার পর একটা। এখন বিয়ে বাড়ি কেটে গেছে, তো এখন আবার ওয়ার্ক ফর্মে ওয়ার্ক ফ্রম অফিস নয়, ওয়ার্ক ফ্রম সংসার। এখন আমরা এখন সব ফর্মে ফিরে এসেছি। আর মামুনির বিছানাটার এই অবস্থা, তোলেনি, তুলবে। আমি বিছানা সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন আমি এই কাজকর্মগুলো করব। আর বিকেলে আজকে দুপুরে না স্নান করিনি, শরীরটা এত খারাপ লাগে, শুধু গাটা ধুয়ে তোমার রেখেছি, শুধু স্নানটা করিনি। স্নানটা কালকে করবো। চোখ মুখটা খুব মানে একদম শুটিয়ে গেছে। তো একদম বিয়ে বাড়িও আছে, তার জন্য আবার প্রিপারেশান নিতে হবে। শরীরটা এই কদিন একটু সুস্থ করে নিই, তো কালকে থেকে আবার সব কিছু করতে হবে। আমাকে লাগেজ গোছাতে হবে, কারণ আমি বাড়ি যাব, বাড়ি থেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব। তো সেই কারণে তো চলো আমি এগুলো একটু গুছিয়ে নিয়ে একবারে বাবান একটু বেরোলো। আছে স্যাটারডে, তোমরা জানো ছুটি। ও একটু খাবার আনতে গেলে, তো 3জনে মিলে একসাথে খাবো। তো দেখি কি আনে। এখন চাউমিন নিয়ে এসছে, ভেজ চাউ। এই জাস্ট আসলো, ঘড়ি ঠিক করতে গেছিলো, আর একবারে ফেরার সময় চাউমিনটা নিয়ে ফিরেছে। এখন 3জনে মিলে আমরা চাউমিন খাবো। আচ্ছা 11:05। এখন ও বলছে চলো একটু লুডো খেলি। তো স্যাটারডে, তো ও বলছে চলো কি করবো দুজনে মিলে। আগে আমরা প্রচন্ড লুডো খেলতাম, আর আমি তো জিততাম না শোনাই। কে জিততো? তুমি জিততে। না গো, ও বেশি জিততো, আমি হারতাম। তো আজকে দেখি কে জেতে। তো ও ফার্স্টে, আমি নেব ব্লু আর গ্রিন। তুমি চলো চলো চলো। দেখো সবাই দেখে নাও, গাইস প্রথমেই 6। ও অল টাইম 6ই মারে, আবার 6। দারুন। এবার আমার 4। তো চলো আমরা লুডোটা একটু খেলে নিই, তারপরে ফাইনালি রেজাল্টটা তোমাদের তখন জানাবো। এই যে এখন লুডো গোছাচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি জিতেছি। প্রথমবার জিতলো তো, প্রথমবার না, ও না, তার জন্য বেশ ভালো লাগছে আর কি। তোমরা তো জানোই, মানে ধরো কেউ পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে, হ্যাঁ, অঙ্কে আর পাসই করতে পারে না। হঠাৎ যদি একদিন পাস করে যায়, বাড়িতে মানে লাফালাফি আনন্দ তা তো হয়। এটা স্বাভাবিক, এটা মানুষ মাত্রই হয়। এটা আমার হলেও হয়, তোমার হলেও হয়। ফেল করতে করতে পাস করলে এই অবস্থাই হয়। আর যারা প্রত্যেকবারই পাস করে, ফার্স্ট ডিভিশন পায়, তাদের তো ওটা কমন হয়ে গেছে। আর যে একদম ধারাতে ওঠে ফেল টু পার্টি, সে যখন প্রথমবার জেতে, তাহলে হচ্ছে একটা কথা বলো, আমি যদি প্রতিবারই হারি তো ঠিক আছে, আমি হারি, তাহলে ওর জেতার কথা ছিল। ও কিন্তু জেতেনি। আরে একবার নয় ছেড়ে দিলাম, কি হয়েছে? যখনই নিজে জিততে পারবে না, তখনই এই কথা বলে। আমি না প্রত্যেকবার জিতি, ঠিক আছে, একবার না ছেড়ে দিলাম, একবারই তো জিতবে, বারবার তো আর ছোটামো করে জেতা যায় না। জিতেছি, ও কোনোদিন এরকম স্বীকার করে